জঙ্গলমহলে এমন একটা জায়গা আছে যেখানে বিছানায় শুয়ে শুয়ে পাহাড় দেখা যায়, আর থাকার খরচ শুনলে তো আপনি অবাক হয়ে যাবেন। বিলপাহাড়ি আর ঝাড়গ্রামে আমি যতগুলো রিসোর্ট দেখিয়েছি তার বেশিরভাগই ছিল একটু হাই বাজেট আর বিয়ন্ড লাক্সারি। ভাবুন তো, চারিদিকে সবুজ মাঠ, সামনে পাহাড় সারি সারি, আর এমন একটা শান্ত পরিবেশ যেখানে শহরের কোনো শব্দই নেই। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই গেস্ট হাউসটার লোকেশন। বিছানায় শুয়ে শুয়ে সামনের পাহাড় দেখা যায়। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এই জায়গাটা ঠিক কোথায়, রুমগুলো কেমন, আর খরচই বা কেমন। চলুন তাহলে জঙ্গলমহলের এই অসাধারণ জায়গাটা একসাথে ঘুরে দেখা যাক। তো প্রথমেই আমি আপনাদের বলে দিই যে এখন প্রশ্নটা হলো, জঙ্গলমহলে এতগুলো থাকার জায়গা থাকতে আপনারা কেন এই পাহাড়িয়া ইকো গেস্ট হাউস চুজ করবেন? একটা নয়, এমন অনেকগুলোই কারণ আছে। প্রথম কারণটা হলো এখানে থাকার রেটটা সত্যিই খুব কম। যেখানে আশেপাশের অনেক রিসোর্টে থাকতে গেলে বেশ ভালোই টাকা খরচ করতে হয়, সেখানে খুব কম খরচেই আরামে থাকা যায় এই রিসোর্টটিতে। দ্বিতীয় কারণ হলো লোকেশন অনুযায়ী এটা একদম পারফেক্ট। বেলপাহাড়ির যতগুলো মেজর টুরিস্ট স্পট আছে সবগুলোই প্রায় এখান থেকে খুব কাছে। আর তৃতীয় এবং সব থেকে বড় কারণ হলো এর প্রাইম লোকেশন। চারিদিকে সবুজ মাঠ, সামনে পাহাড়ের দৃশ্য, একদম প্রকৃতির মাঝে শান্ত একটা পরিবেশ, যেটা সত্যি এই জায়গাটাকে অন্যরকম করে তুলেছে। এই রিসোর্টটির লোকেশন হলো বেলপাহাড়ি থেকে প্রায় 8 কিলোমিটার দূরে এবং ঝাড়গ্রাম থেকে প্রায় 44 কিলোমিটার দূরে। আমরা এখন এসে পৌঁছেছি চারিদিকে পাহাড়ে ঘেরা, ইনফ্যাক্ট আপনারা বলতেও পারেন একদম পাহাড়ের কোলে অবস্থিত পাহাড়িয়া গেস্ট হাউসে। দেখতেই পাচ্ছেন এই হলো তার মেন গেট। চলুন, পাহাড়িয়া গেস্ট হাউস এই বেলপাহাড়ির একটি নতুন সংযোজন। এই বেলপাহাড়ি কাঁকড়াঝোড়ের অনেক হোমস্টে আছে এবং হোটেলও আছে, কিন্তু সেইগুলো না দেখিয়ে আমি একদম নতুন আপনাদের দেখাচ্ছি, কারণ আমি এটার একটু রিভিউ দেখলাম। এটা রিভিউ ভালো আছে। এটার যে পজিশন অ্যাকচুয়ালি আমার খুব ভালো লাগলো। মানে নর্থ বেঙ্গল গিয়ে যেরকম ফিল হয় সেরকম ঠিকঠাক ফিল না হলেও মোটামুটি আপনার এই একদম ঝাড়গ্রামে বেলপাহাড়ি এলাকাতে, বেলপাহাড়ি রেঞ্জে এনাদের যে পজিশন আমার খুবই ভালো লাগলো। তাই আমি আপনাদের সাজেস্ট করবো এখানে আপনারা আসতে পারেন। আপনারা চলুন ভিতরে যাই, দেখাই আপনাদের। হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এইরকম কটেজ দিয়ে এনাদের যে গেস্ট হাউস আছে সেটি স্টার্ট হচ্ছে। এই কটেজটা, যেটা ফ্রন্টের কটেজটা, আমার খুবই ভালো লাগলো। মানে অরিজিনালি দেখতে খুব সুন্দর। আর এখান থেকে আপনারা এই দিকে পাহাড়ের ভিউ পাওয়া যায়, আর এই পিছন দিকে এই রুম থেকে বসে আপনারা পাহাড়ের ভিউ পাবেন না। আর এইখানে দেখতে পেয়েছেন ইউক্লিপটাসের একটি খুব সুন্দর ছোট্ট এরিয়া জঙ্গলের মতো আছে, সেটাও ভালো লাগবে। এটি খুব ইকো ফ্রেন্ডলি একটি গেস্ট হাউস আপনারা বলতে পারেন। এইদিকে এনাদের দুটি রুম আছে, এখানে একটি, আর ওই দিকে পাহাড়গুলো আছে। এখান থেকে সারি সারি দেখা যায়। এখন টাইম প্রায় ইভিনিং টাইম, তাই ঠিকঠাক আমি দেখাতে পাচ্ছি না। দেখছি অ্যাংরি বার্ডে যদি আপনাদের দেখাতে পারি। আর এই যে দেখতেই পাচ্ছেন এনাদের এটা ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়া থেকে আপনারা লাঞ্চ করতে করতেই পিছনের পাহাড়ের মজা উপভোগ করতে পারেন। এই দেখুন, জাস্ট দেখেছেন ডাইনিং এরিয়া থেকে একদম সামনেই পিছনের পাহাড়। দেখতেই পাচ্ছেন এনাদের যে হোমস্টে আছে, এনাদের যে গেস্ট হাউস আছে একদম ইকো ফ্রেন্ডলি। কারণ দেখতে পাচ্ছেন এইদিকে ইউক্লিপটাসের জঙ্গল, এইদিকে একদম পাহাড়, আর ওই দিকে দূরে তাকালে তো পুরো একদম পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। আর এনাদের রুম তারই মাঝে। মানে আপনারা যদি এখানে আসেন, পুরো একদম মুক্ত অক্সিজেনের সঙ্গে সঙ্গে একটি, মানে কি বলবো, দারুণ প্রাকৃতিক পরিবেশ এনজয় করতে পারবেন। আপনার মন মেজাজ সব কিছু শান্ত হয়ে যাবে, এইটুকু কথা আমি দিলাম। দারুণ জায়গা এনাদের যে গেস্ট হাউসটি আছে সেটি। টাইগার, এই যে দেখতে পাচ্ছেন একদম নিঃস্বার্থ পহরিদার এখানে টাইগার। আপনারা এলে আপনাদের পুরো একদম পাহারা দেওয়ার দায়িত্ব এনার। টাইগার কামন, এদিকে আসো টাইগার। টাইগার, টাইগার আমার অ্যাংরি বার্ড দেখে খুব ভয় পেয়ে গেছে, উপর দিকেই তাকাচ্ছে। টাইগার ভয়ে লুকিয়ে পড়ছে, দেখতেই পাচ্ছেন। সে অ্যাংরি বার্ড দেখে খুব ভয় পেয়ে গেছে, সে ভাবছে এটা আবার কি জিনিস। টাইগার, চলুন এরপরে এনাদের একটি রুম আপনাদের দেখাই। দেখতেই পাচ্ছেন এনাদের রুমের যে বারান্দাটাই খুব সুন্দর। এই দেখুন এরকম চেয়ার দেওয়া আছে, বেতের চেয়ার, খাটও আছে।
আপনারা এখানে বসে বসে এই দিকের যে পাহাড়টা, এই রুম থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, এটা খুব ভালো লাগলো, তাই এই রুমটি আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা পাহাড়টার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এই দেখুন এনাদের রুম, দেখতেই পাচ্ছেন। এখানে একটি কিং সাইজ বেড আছে, এখানে একটি সিঙ্গেল বেড, একটি বেতের টি টেবিল। আমি কিন্তু অনেক হোটেলে গিয়েছি, বেতের টি টেবিল দেখিনি, এমনকি বেতের চেয়ার। আর এই জানালা খুললে এখান দিয়েও আপনারা বাইরে পাহাড়ের যে সৌন্দর্য আছে এখান থেকেই উপভোগ করতে পারবেন। এই দেখুন জাস্ট জানালা খুললেই পাহাড়, মানে এখানে খাটে শুয়ে শুয়েই পাহাড় দেখতে পারবেন। দেখতেই পাচ্ছেন রুমটি খুব সুন্দর। এদিকে এসিরও ব্যবস্থা আছে, একটি মিরর আছে, হাফ মিরর, দেখতে পাচ্ছেন। আর এই বাথরুমটা একটু দেখাই, বাথরুমটি খুব সুন্দর, বড় সড়ো, এমনকি পরিষ্কার পরিচ্ছন্ন। কোমোডেরও ব্যবস্থা রয়েছে। এদিকে দেখতে পাচ্ছেন গিজারের ব্যবস্থা আছে, বেসিন এবং মিরর বাথরুমে রয়েছে। আচ্ছা দাদা, এই রুমটার রেট কি আছে? এটার রেট আছে আপনার 2200 টাকা। 2200 টাকা। এসি 2200 আর নন এসি হলে আপনার 1800। মানে নন এসি মানে এই রুমটাতেই এসি না চালিয়ে 1800। আচ্ছা, আপনাদের থাকা খাওয়ার কীরকম কী ব্যাপার আছে? খাবার ব্যাপার বলতে আপনি প্যাকেজ সিস্টেম নিতে পারেন। প্যাকেজ সিস্টেম হলে আপনাদের মানে সারাদিনের মানে 4 বেলা যা খাবার, মানে সকালে চা বিস্কুট আছে, হ্যাঁ, ব্রেকফাস্ট আছে আপনার 9টার সময়, লুচি আলুর দম থাকবে, ডিম সেদ্ধ থাকবে, কলা কিংবা মিষ্টি, হ্যাঁ। আচ্ছা, দুপুরে আপনার পাচ্ছেন ভাত, ডাল, সবজি, মাছ, চাটনি, পাঁপড়, এগুলো থাকছে। আচ্ছা, বিকেলে সন্ধ্যেবেলায় স্ন্যাক্স আছে আপনার পকোড়া আর চা তো আছেই, হ্যাঁ। আচ্ছা, রাত্রে ডিনার আছে। ডিনারে আপনার রুটি বললে রুটি, ভাত বললে ভাত, আর আপনার সঙ্গে একটা ভাজা থাকবে, চিকেন থাকবে, চিকেন কষা আর স্যালাড থাকবে। আচ্ছা, আর যদি কেউ এক্সট্রা মটন খেতে যায় তাহলে তার জন্য কি কিছু ব্যবস্থা? এক্সট্রা? হ্যাঁ হ্যাঁ, এক্সট্রা ব্যবস্থা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে? টোটাল আপনার 6টা রুম আছে। 6টা। আচ্ছা, ওই দিকের রুমগুলোর কীরকম কী রেট আছে? ওগুলো ওই রেট একই মোটামুটি। রেট একই? রেট একই আছে, 2200 আর 1800। আর খাওয়া 4 বেলা 700 টাকা। আর আচ্ছা, যদি 2 বেডের রুম হয় তাহলে আপনার ওই ওই সামনের দিকে যে ফ্রন্টে যে রুমটা আছে, ওগুলো 2 বেডের রুম আছে, ওগুলো 2000 টাকা এসি, আর নন এসি আপনার 1600 টাকা। আচ্ছা, এই রুমটায় কতজন থাকতে পারে? 3 জন না 4 জন? এটা 3 জন আরামসে থাকা যাবে। এখানে 2 জন। না না, কেউ যদি ধরুন গ্রুপে আসে বলে আমরা 4 জন থাকবো, কোনো অসুবিধা আছে আপনাদের? থাকা যাবে। আচ্ছা, 4 জনের ক্ষেত্রেও ভাড়া একই? হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, ওই রুমগুলো কি ফুল আপনাদের এখন? হ্যাঁ, ওই ফ্রন্টের বা ওইদিকের রুম কি ফুল আছে? হ্যাঁ, ওই দিকে তো ফুল আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে দাদা, ধন্যবাদ। আচ্ছা দাদা, আপনাদের এখানে যদি কেউ আসতে চায় একটু কন্ট্যাক্ট নম্বরটা শেয়ার করে দিন তাদের সাথে। হ্যাঁ, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে আপনাদের 9800 33633। 9800 33633। আচ্ছা, ঠিক আছে।